বারাকাতুহু। সালাম দিয়া সুন্নত জবাব দিবা কি? তাহলে আশা করছি আপনারা জবাব দিয়েছেন, কিন্তু একটু শুনতে পেলে খুশি হতাম। আরো একবার দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভাইদেরকে বলবে একটু সাইডে চলে যান, ওটা নিয়ে একটু সাইড থেকে দেন। ঠিক আছে, মা বোনরা একটু সাইড থেকে সেটিং করেন, বন্ধ করে সাইড থেকে করুন। আমি সামনের মানুষের সঙ্গে কথা বলবো, অসুবিধা হবে, একটু বন্ধ করে দেন না, আস্তে আস্তে নিয়ে যান, যে সাইড থেকে দেখেন। দরকার এটা খুলে ফেলেন, এই তো খোলা এখন যাবে না, ব্রেক দিয়ে সেটা দিয়েছে, একটু সাইড থেকে দেন। যেসব ভাইগুলো দাঁড়িয়ে আছেন, আপনারা যদি আমাদের হন বসুন। মুসলমান দাবি করবেন আর নবী পাকের হাদিস মানবেন না, শরিয়ত মানবেন না, ওরকম মুসলমান থাকার থেকে দূর হয়ে যাওয়া ভালো। ভুল বলছি নাকি? আল্লাহ নবী বলেছেন তোমরা কোরআনের মাহফিলে গিয়ে বসো, 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 নবী বলেছে। কেন? বসলে ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সহজ জিনিস যদি আমরা না বুঝি তা বুঝবো কবে? আর এই যে যারা ফটো ভিডিও করছো, ওগুলো বন্ধ করো। প্রত্যেকে দায়িত্ব দিচ্ছি, কেউ না করে দেখবেন। এরা ধর্মেরও দুশমন হয়ে গেছে পেটের জ্বালায়, আর কওমেরও দুশমন হয়ে গেছে। এমন করে কেটে কেটে ছাড়ছে, আলেমে আলেমে ঝগড়া লাগিয়ে যাচ্ছে, ভাই ভাই ঝগড়া লাগিয়ে যাচ্ছে। রিসেন্ট দেখলাম এটা কোন মৌলানা সাহেব, তারা দেখি একে অপরে মাইক কাড়াকাড়ি করছে। এই শুনতে পাসনি কালা নাকি? হ্যাঁ, বন্ধ করো। মাইক কাড়াকাড়ি করছে নবীর মেম্বারে। ওখানে কি আপনারা দেখেছেন কেউ? এটা দেখেছেন কেউ? মাইক কাড়াকাড়ি হচ্ছে। যারা দেখেছেন আপনারা কি মাহফিলে ছিলেন না মিডিয়াতে দেখেছেন? সোশ্যাল মিডিয়ায়। তো এই সোশ্যাল মিডিয়াটা যারা করেছে তারা কি মনে হচ্ছে অমুসলিম ভাইরা? মুসলিম ঘরের ছেলে তো মূর্খ, জানে না যে কোনটা ছাড়তে হয় কোনটা রাখতে হয়। এটা সমাজের জন্য, ধর্মের জন্য ভালো মেসেজ না খারাপ মেসেজ? বলুন। হতে পারে মতন ওই কালেমা আলেমা হয়ে গেছে, রক্ত গোস্তে তৈরি হয়ে গেছে, উচিত নয়, তারপরেও ব্যতিক্রম তো হয়ে যেতে পারে। তো এটাকে ছাড়তে হবে। তাই অনুরোধ করব, ভালো ভাষায় বলছি, কেউ মোবাইল ফটো করবেন না। রেকর্ড করুন, অডিও করুন, কথা অডিও রেকর্ড করুন। যদি কাউকে শোনাবার থাকে শোনাবেন। আর ছোট ছোট বাচ্চাদের হাতে অনেকে মোবাইল দিয়ে দেয়, দিয়ে বলে তোরা কর। নিজের তো ভবিষ্যৎ অন্ধকার করেছো, বাচ্চা কোনো ভবিষ্যৎ অন্ধকার করুনি। আমি আরো একবার বলবো, যারা দাঁড়িয়ে আছেন যদি আমাদের হন বসুন। কেন? এটা আমাদের ধর্মীয় সভা, এটা কোনো জনসভা নয়, ধর্মসভা। এখানে আল্লাহ ও রসুলের কথা হয়। আমার আব্বারও কথা হবে না, আর আমার নানা বাপ দাদুর কথা হবে না, আল্লাহ ও রসুলের কথাই হয়। কথা বুঝছেন তো নাকি? তাই ইসলামের অনুসারী হয়ে আল্লাহ ও রসুলের কথা শোনার যদি সময় আমাদের না থাকে, তাহলে জানতে হবে তুমি নসিব ফাটা, তুমি ভালো মানুষ নয়। তুমি জন্মে গেছো আমাদের খ্যাতে, কিন্তু পরকালে উঠবে অন্য খ্যাতে। আমাকে অনেক আগে থেকেই আপনারা চেনেন, অনেকদিন পর আবার আসলাম, দেখা সাক্ষাৎ অনেকদিন পর। আমার কথা জানেন তো সব, ও কোনো ব্রেক ট্রেক থাকে না। কেন? আমার জন্যই বলিনি তো ব্রেক রাখবো কেন? বলি তো আল্লাহকে খুশি করার জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রত্যেক মানুষের উচিত ভালোবাসবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, লড়াই করবেন আল্লাহর জন্য, বন্ধুত্ব করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য। এক কথায় নিঃশ্বাসটা টানবেন, এটা আল্লাহ দিয়ে আল্লাহর জন্য টানুন, আর নিঃশ্বাসটা ফেলবেন ওটাও আল্লাহ দিয়ে আল্লাহর জন্যই ছাড়ুন। তবে আখিরাত কামিয়াব। এ দুনিয়া তো কিছুদিনের, কেউ বলতে পারবে না সূর্য ডুবার আগে আমি ডুবে যেতে পারি। সূর্য অনেকক্ষণ টাইম আছে, তার আগেও চলে যেতে পারি, কোনো গ্যারান্টি নেই। পৃথিবীর বুকে অনেক সম্পর্ক হয়, বাপ বেটার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, মা বাপের সম্পর্ক,
স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, ছাত্র উস্তাদের সম্পর্ক, অনেক সম্পর্ক আছে। সব থেকে লাজুক ও দুর্বল সম্পর্ক কোনটা জানেন? সব থেকে লাজুক ও দুর্বল সম্পর্ক হচ্ছে শরীরের সাথে জানের। এ বেটা যে কখন ফাঁসিতে চলে যাবে কোনো গ্যারান্টি নেই। সাজানো ভাত রয়ে যাবে, শুট করে বেরিয়ে চলে যাবে। কি গো, হ্যাঁ? হয়তো জীবন সঙ্গিনী করতে যাচ্ছ, জীবনে বিয়ে করতে যাচ্ছ, নতুন জীবন, আর কিছুটা গেলেই হয়তো কবুল বললেই হয়ে যেত কে একজন, তার আগে কবুল বলার আগেও চলে গেছে। কি ঘটে না ঘটে না? অতএব এর উপরে, এই জিন্দেগির উপরে বেশি দরদ দেখিয়ে লাভ নেই, চলে যেতে হবে। যিনি পাঠিয়েছে, তিনি যে জন্য পাঠিয়েছে এই কাজগুলো করুন, তেনাকে রাজি করুন, তেনাকে খুশি করুন, চেষ্টা করুন। 100% যদি নাও হয়, চেষ্টা করে যদি 10% হয়, তিনি অনেক বড় দয়ালু, যে বান্দা তো চেষ্টা করেছে। কিন্তু তুমি আমি তো ইচ্ছা করেই যেন হাল ছেড়ে দিয়েছি, কি হবে কি হবে, ও যখন হবে তখন দেখা যাবে, কোন এখন তো মজা করে নি, মজা। সাবধান হন, পরিবর্তন হন, আসেন মোহব্বত ভরা ভালোবাসায়, উচ্চ আওয়াজে প্রাণ ভরা আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে নবীর উপর দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনি যা করার করে দেন, ভালো হোক খারাপ হোক, আমি লাস্টে বলবো, মাঝখানে হাত দেবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ঠিক আছে, আর হাত দেবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله محبتي. اللهم صل على وعلى آله जो कोई गम सताए तो मदीना याद कर लेना. बोलुन ना सुबहानाल्लाह, आरो जोरे बोलुन सुबहानाल्लाह. কোনো রকম যদি দুঃখ কষ্ট আপনাকে, কি হলো ইনারা কোন মিডিয়া? ও আচ্ছা, মিডিয়ার লোকেদের বলা যাবে না,
অসুবিধা আছে, কেন ওদের ডিউটি এটা করবে। কিন্তু এখন তো মিডিয়াতে ঘরেও ধুয়ে দিচ্ছে ভালো করে। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। কোন রকম দুঃখ কষ্ট আসলেই মদিনাকে ইয়াদ করবে, অর্থাৎ দরুদ শরীফ পড়বে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा ए आए तो मदीना याद कर लेना। প্রতিটা মানুষ চলতে গিয়ে দুঃখ তো এসেই যায়, সে সাংসারিক হোক, ব্যবসা হোক, কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে দুঃখ এসে যায়। অনেকে যখন দুঃখ আসে অনেকে বলে শরাব পান করলে নাকি দুঃখ মিটে যায়। এটা বদমাইশি খেয়াল। কি খেয়াল? আরো ধ্বংসের দিকে চলে যায়। দুদিন পরে ডাক্তার বলবে লিভার নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে। তাহলে দুঃখ বাড়লো না কমলো? বাড়লো। দুঃখকে ভোলার যে কোনো সমস্যার সব থেকে উত্তম হলো রাসূলের উপর দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যেটা আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহ। সুন্নাত বলতে কি বোঝায়? যেটা খোদ নিজে যেটা করে। দরুদ আল্লাহ নিজে পাঠান তিনার হাবিবের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের মতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এরকম পড়ে না। আল্লাহ দরুদ হলো নবীর শান মর্যাদা মাকামকে বাড়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। उम्र जिंदगी में दुख के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं देते। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली मोहब्बत कलमे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा जोरे जोरे ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, পর্দা নিশিনা আমাদের বোনেরা বেটিরা, আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা ওলামা হযরত হাফেজে কোরআন নামাজি মুত্তাকি জাকিরিন পরেজগার গণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় আর এই দুনিয়াটাও চিরস্থায়ী নয়। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে। এই সূর্য, এই চাঁদ, এই নক্ষত্র, এই তারা সব ঝরে 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 পড়বে। এই বিশাল বিশাল পাহাড় গুলো তুলোর মতো উড়বে, একটার সঙ্গে আরেকটা টক্কর হবে, ধাক্কা হবে। বালি কোনার মতো সব ঝরঝর করে ঝরে পড়বে, সামান্য উঁচু টিলাও থাকবে না। আগেকার সময় মেহমান এলে এক গ্লাসে পানি আর এক গ্লাসে চিনি দিয়ে ফাটা হতো। এই পৃথিবীকে আল্লাহ ফেটে দেবে, কিচ্ছু থাকবে না। এই সুন্দর সুন্দর ঘর বাড়ি করতে নিষেধ আল্লাহ করেন, করুন, কিন্তু থাকবে না। আল্লাহ শুধুমাত্র একটা গ্যালাক্সি বানিয়েছেন, পৃথিবী একটা নয়, এটাকে পরীক্ষার হল বানিয়েছে। এরকম কয়েক লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি ডলার, ডলার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আল্লাহ গ্যালাক্সি তৈরি করে রেখেছে, যেখানে এক একজনকে সব জান্নাত দেবে। একটা একটা জান্নাত জমিন আসমানের থেকে এরকম বিশাল বিশাল বড় বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআনে সূরা রহমানে বলছে, যারা আল্লাহকে ভয় করে, আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তাদেরকে আবার আল্লাহ দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ওয়াদাল্লাহি হাক্কুন, জিনার ওয়াদা সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে, যিনি আব্বাস সিদ্দিকীকে টানতেও দিচ্ছে, বার করতেও দিচ্ছে, এটা যার দয়া হচ্ছে তিনি আল্লাহ। তোমরা এখনো বেঁচে আছো যার দয়ায়, তিনি আল্লাহ। যিনি তোমাদেরকে দুটো চোখ দিয়েছেন সেই দাতা যিনি, তিনি আল্লাহ। যিনি তোমাকে আমাকে মায়ের পেটে তৈরি করেছেন তিনি হলেন আল্লাহ। যিনি বিনা খুঁটিতে আসমান রেখেছে তিনি হলেন আল্লাহ। আল্লাহ কে? যিনি তিনার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছে মোহাম্মদ রসুলকে, মোহাম্মদ রসুলের সৃষ্টি মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে বড় ভালোবাসে। যত মখলুক আছে, পাহাড় পর্বত গাছপালা তরু লতা জীব জন্তু ফেরেশতা, সব আল্লাহর মখলুক। ফেরেশতাদের থেকেও আল্লাহ আমাদেরকে দামি করে পাঠিয়েছে। প্রত্যেকটা বাচ্চা, সে মুসলমানের ঘরে জন্ম হোক আর অমুসলিমের ঘরে জন্ম হয়, জন্ম যখন হয়, তার জন্ম যখন হয়, দুনিয়ায় যখন আসে, ফেরেশতার থেকেও সে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সম্মানের মুকুট পরিয়ে আল্লাহ পাঠায়। এই মুকুটটাতে জ্ঞান হবার পরে একটা জিনিস ঢুকাতে হবে, সেটা হলো মুমিন। কি? মুমিন, মুত্তাকি, পরহেজগার, খোদা ভীরু,
সালেহীন, সিদ্দিক, এইভাবে একটা করে তার মধ্যে যে যত দামি দামি, বুঝাবার জন্য বলছি, হিরে দেবে, মুকুটটার দাম তত বাড়বে। ওই দামি মুকুটলে যখন ফিরবে, মুকুট দেখে আল্লাহ বলে দেবে যে এ অনেক ভিআইপি, অনেক ভালো কাজ নিয়ে এসছে, একে অনেক উঁচু জান্নাতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কিছু নাও থাকে, যদি শুধু মুকুটটাকে বাঁচিয়ে নিয়েও যেতে পারে, আর তাতে যদি একটা হিরে থাকে, সেটা হলো মুমিন। কি মুমিন? অর্থাৎ জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে যে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ তাকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুলে বলি, আমরা যে আল্লাহর বান্দা, এই বান্দা হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাসপোর্ট দিয়ে দিয়েছে। এটা হলো পাসপোর্ট, বান্দা পাসপোর্ট। এই দুনিয়ায় এসে একটা ভিসা লাগাতে হবে, লাগিয়ে যদি যাও তাহলে তোমাকে জান্নাতের দেশে এন্ট্রি হতে দেবে। এই ভিসাটার নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করব। কেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমি পৃথিবীর দিকে তাকিয়ে যা দেখছি, মুসলমান দিনকে দিন বাড়ছে, কমছে না। পৃথিবীতে যে দেশগুলো আজকে বলে সুপার পাওয়ার, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রাজিল, এসব গুলো যারা আছে সুপার পাওয়ার বলে, রাশিয়া, আজকের দিনে সবথেকে প্রিয় যে ব্যক্তিটা, যে নামটা, সেটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দ্রুত মানুষ রাসূলের প্রেমিক হচ্ছে, সব দেশে ইসলাম কবুল হচ্ছে, বলার মতো নয়, এত দ্রুত। তারপরও বিশ্ব জুড়ে আবার নতুন করে যেন দেখছি সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেউজ্জতি, অপদস্থ সব জায়গায় কিন্তু আমরা। তাহলে আমি অনেক রিসার্চ, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি উপলব্ধ করেছি, কারণটা কি খোঁজার জন্য নামাজ আমি দেখেছি বেড়েছে, নাই মসজিদ বাড়ছে কেন? আগে গ্রামে একটা মহল্লায় মসজিদ ছিল, একটা হয়তো দু চারটে গ্রামে একটা মসজিদ ছিল, এখন একটা গ্রামে তিনটে মসজিদ হয়ে গেছে। কথা বুঝে আসছে? আগে হয়তো শুধু ছোট্ট মতো ছিল, এখন দুতলা করতে হয়েছে। কি জন্য ভাই? ভূতে নামাজ পড়বে নাকি? নাউজুবিল্লাহ, ভূত বলতে জিনেদের কথা বলছি, তার জন্য করেছে না? নামাজি বাড়ছে, টুপির দোকান, বোরখার দোকান, কিতাবের দোকান দিনকে দিন বাড়ছে। কেন? লোক খরিদ করছে তাই। তাহলে বাড়ছে, সবটাই বাড়ছে। একটা জিনিস আমাদের মধ্যে কমে যাচ্ছে, সেটা হলো রাসূলের আদব ও প্রেম। খেয়াল করে দেখুন, যে আদব সাহাবারা করেছে, যে প্রেম রাসূলকে সাহাবারা করেছে, সেই প্রেম আর আদব আমাদের মধ্যে থেকে সরে যাচ্ছে, যেটা নির্ভর করছে ঈমানের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, দান খায়রাত আমল, সব আমল। এগুলো মা বাপকে ভালোবাসা আমল, মাহফিল করেছেন আমল, কোরআন তেলাওয়াত আমল, মসজিদ বানিয়েছেন আমল, মাদ্রাসা বানিয়েছেন আমল। এগুলো সব নেকি হয়, এগুলো ঈমানের সাথে নয়। ঈমান কামলিওয়ালার সাথে মহব্বত ও ভালোবাসার আদবের গাঁট বেঁধে নিবার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের পৃথিবীতে দুই ধরনের দুশ্মন আছে, মন দিয়ে একটু শুনবেন, বিশেষ করে যুবকগণ। কেন? তুমি একদিন চলে যাবে, যদি কিচ্ছু না নিয়ে যেতে পারো, খালি হাতে বাজার থেকে যদি ফিরে যেতে পারো, তাও তুমি নাজাত পেয়ে যাবে যদি তোমার ব্যাগটা থাকে। কেন? ময়দানে মাশরে একবার আম ভাবে আল্লাহ রহমতের পানি দেবে। পাত্র থাকলে যদি এক ফোঁটাও পড়ে যায়, আল্লাহ এত দয়ালু, তো মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি পাত্র না থাকে, ধরবে কি করে? তাই বোঝো, এই পৃথিবীতে দুই ধরনের আমাদের দুশ্মন আছে। নাম্বার ওয়ান, প্রকাশ্য দুশ্মন, যাদেরকে আমরা চিনি, যাদেরকে আমরা চিনি, বুঝাবার জন্য বলছি, যারা মানুষের প্রভু হতে চায়। কারা? যারা মানুষের প্রভু হতে চায়, অর্থের জোরে হোক, পাওয়ারের জোরে হোক, ক্ষমতার জোরে হোক, বাহুবলের জোরে হোক, লাঠি বলের জোরে হোক, সন্ত্রাসের বলের জোরে হোক, যে কোনো জোরে লক্ষ্য হলো মানুষের খোদা হব, মানুষকে দাস দাসী বানাবো, রাখেল বানাবো, তাদের বেটিগুলো আমাদের সম্পদ থাকবে,
তারা আমাদের ইশারায় উঠবে, আমাদের ইশারায় বসবে, আমরা খেতে দেবো, খাবে। কথা বুঝছেন না বোঝেন না? যেমন ঘরে বেল্ট দিয়া কুত্তা পোষা থাকে, আশা করছি বুঝতে পেরে গেছেন তো নাকি? আমাদেরও গলায় তারা বেল্ট পরিয়ে ঘরের গৃহপালিত কুত্তা বানাতে চাইছে। কথাটা কি খারাপ লেগে গেল? আছে কিছু লোক। আর আমার রাসূলুল্লাহ এসেছিলেন এই বেল্ট গুলো খুলে পৃথিবীকে আজাদ করতে, করেও দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত হয়ে যদি কারো গলার বেল্ট, কারো হাতের বেল্ট গলায় লাগা, ওটা তোমার দোষ, আমার নবীর নয়। শুনছেন তো নাকি? এই ধরনের মানুষ মেন্টালিটি আছে। যেমন এজিদ ছিল, নমরুদ ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল। কথা বোঝা আসছে? এইরকম পৃথিবীতে যুগ যুগ ধরে এসেছে, আজকেও বিশ্ব জুড়ে আছে। এরা মুসলিম সমাজের মধ্যে থেকে 3 ভাগে 2 ভাগ মানুষের গলায় বেল্ট যুগে যুগে লাগিয়ে দেয়। খুব ভালো করে বুঝবেন, ওয়াজের ভূমিকাটা প্রথম বুঝুন। অনেক ওয়াজ শুনেছেন, আজকে এই সামান্যটুকু সময় একটু মূল্যবান, মন দিয়ে শুনবেন ভাই। এই যে ছাড়লে দুটো পেট চলবে, একটু মন দিয়ে শুনেলেন, আল্লাহ অনেক দেবে। দোয়া করছে আল্লাহ আপনার রুজিতে বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তো সবাইকে খাওয়ায়। সাগরের তলাতে, 7 তমক জমিনের নিচেতে, সেখানেও ছোট্ট ছোট্ট পোকা মাকড়কেও আল্লাহ খাওয়ায়। আল্লাহ অনেক মহান। তো যাক, আমার কথাটা মন দিয়ে শোনেন ভাই, বিছখানে কেটে দিলে অন্যদিকে চলে যাবে। তো এরা যুগে যুগে মুসলমানদের 3 ভাগে 2 ভাগকে এরা খরিদ করে নেয়, গলায় বেল্ট পরিয়ে দেয়, কিন্তু 1 ভাগকে পারে না। কোন ভাগটা? খারাপ লিলেও কিছু করার নেই, হাকিকাত সত্য। যারা আল্লাহর ওলিদের কদমে কদমে ঘোরে, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলিদের কদমে কদমে ঘোরে, ওলিদের সাথে সম্পর্ক রেখে চলে। আরে আলেম আর আলেমে হাক্কানি দুটো এক নয়। আলেমে হাক্কানি কারা? যাদের মধ্যে দুটো ইলম আছে, আল ইলমু ইলমান, একটা জাহিরি অপরটা বাতিনি। একটা ফলের দুটো সাইড থেকে মানুষেরও দুটো সাইড আছে, শরীরের আভ্যন্তরীণ, শরীরের বাহ্যিক। এই চামড়াটা যদি না থাকতো, কেউ তোমার আমার সঙ্গে বসতো না, কথাও বলতো না। যদি চামড়াটা খুলে কোনো লোককে দেখানো হয় না, ওর ভেতরে পাশ টাশ দেখে, চেহারা দেখে হার্ট ফেল হয়ে যাবে। এই চামড়া হলো ভেতরের সব জিনিসগুলোকে হেফাজত করে। তো ইলমে মারিফাতকে হেফাজত করে ইলমে জাহির। অর্থাৎ ইলমে জাহির হলো ইলমে মারিফাতের চামড়া বা খোসা, আর ইলমে মারিফাত হলো ভেতরের শ্বাস। অতএব ইলমে মারিফাত অনেক বড় জিনিস, কিন্তু ওইটা হেফাজত করতে গেলে চামড়া লাগে। তা যার মধ্যে ইলমে জাহির নাই, সে যদি ইলমে মারিফাত শেখে, সে লাস্টে পথভ্রষ্ট, গোমরা হয়ে যায়। কোন দিন দেখা যাবে সেও এমন কিছু কিছু কথা বলে ফেলেছে, এমন কিছু কিছু দাবি করে ফেলেছে, যে দাবিতে তার ভেতরে সব মাল পচে গেছে। কেন? খোসা নাই। ওই খোসাটা দরকার আছে। আর খোসা শুধু বেকার। কলার খোসা কেউ যেমন খায় না, আলুর কোলার খোসাও কেউ শুধু নেয় না, ঠিক তেমনি ইলমে জাহিরটাও যদি শুধু থাকে, ওরও দাম নেই যদি ভেতরে শ্বাস না থাকে। দুটোই যার মধ্যে থাকা হয়, তাকে বলা হয় আল্লামা রুহুল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এনার মধ্যেই দুটো ছিল, আর ইনি এই দুটো শিখতে শিখতে জিনার পিছনে ঘুরেছিলেন। তিনি জমানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় মুফতি হয়ে, এত বড় মুহাদ্দিস হয়ে, এত বড় আলেম হয়ে তিনি দেখেছিলেন সব ঠিক আছে। নবী পাকের হাদিস 3টে যিনি রেখে গেলাম, কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলি ওয়া আহলে বাইতি। দুটো যেটা বলে ওটাও তো এর মধ্যেই রয়েছে, কিন্তু কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলি ওয়া আহলে বাইতি 3টে রেখে গেলাম। তাই তো নবী বললেন, কিয়ামতের শেষ দিন পর্যন্ত নেতৃত্ব মানবে কুরাইশ, আমার নবীর খানদানের। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি যেদিকে যাচ্ছি, তাহলে এক শ্রেণীর মানুষকে কিন্তু যুগে যুগে এরা শেষ করতে প্রকাশ্য দুশমনরা পারে না, কিন্তু 2 শ্রেণীর গলায় বেল পরিয়ে দেয়। কিভাবে বেল পড়ায়? কাউকে ফ্রিতে টাকা দেয়, কাউকে ফ্রিতে খানা দেয়, কাউকে ফ্রিতে খেতে দেয়, কাউকে খেলার নামে, কাউকে মদের নামে, কাউকে মেলার নামে, কাউকে জুয়ার নামে, কাউকে সিনেমার নামে, কাউকে অর্ধ উলঙ্গ নাচির লোভ দিয়ে, নারীর লোভ দিয়ে বেল গলায় পরিয়ে দেয়। ভেবে দেখুন তো, আমাদের অনেকের গলায় বেল পরিয়েছে না পড়ায়নি?
কিন্তু যারা ওলিদের কদমে ঘরে এখানে যদি থাকে তাদেরকে জিজ্ঞেস করুন তো বেল পড়াতে পেরেছে কি? খেতে পাইনি তাও ভালো, রাত্রিরে তাহাজ্জুদ পড়ে কেঁদে বলে মালিক সংসারে একটু বরকত দিলে ভালো হয়, ছেলে পুলেগুলো রয়েছে, আমি যে হালে আছি শুকরিয়া, তথাপিও কারো এক প্লেট বিরিয়ানি ভিক্ষাই খেতে যায়নি, এরকম লোক আছে না নাই? আচ্ছা, কেন? ওর গলায় বেল এখনো পড়াতে পারেনি। এই যে বেল না পড়াতে পারার জন্য প্রকাশ্য দুশমনরা টেনশনে থাকে। কেন? ওরা জানে বদরে 313 জন ছিল, তো কি হয়েছে? জিত এদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এরা যেতে বোমের দ্বারা নয়, বন্দুকের দ্বারা নয়, গুলির দ্বারা নয়, এদের ওই যে মুখটা রয়েছে ইমানের সাথে যখন বলে আল্লাহ, ওখান থেকে সঙ্গে সঙ্গে কানেকশন এসে যায়, এই ফেরেশতা যা সাহায্য কর। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাকে এরা খুব ভয় করে। কারা? এই প্রকাশ্য দুশমনেরা। তাই বহু দিক দিয়ে চেষ্টা করেও যখন পারেনি, আজকের দিনে যারা নতুন নতুন শয়তান আছে বা শয়তানের চেলা আছে, প্রকাশ্য দুশমন আছে, তারা আজকের দিনে আমাদের মা বেটিগুলোকে টার্গেট করেছে। কেন মা বেটিগুলোকে টার্গেট করেছে? মা বেটিগুলোকে যদি খারাপ করিয়ে দেওয়া যায়, আপনি তাহাজ্জুদ পড়েন তো কি হয়েছে? খান কার হাতে? খান কার হাতে? হয় স্ত্রী নাই মা নাই বেটি রান্না করে, ওই জায়গাটা টার্গেট করেছে। আজ বিভিন্ন দোহাই দিয়ে আমাদের বেটিদের ঘরে বাইরে বার করা হচ্ছে, আমাদের বেটিদের ঘরে খারাপ দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি কত রুকে রাখবেন? আল্লাহ নবী বলেছে এমন একটা সময় আসবে বাপেরা বেটিদেরকে রুখতে পারবে না, সেই সময় এসে গেছে। দেখুন না কেন? একটাই কারণ, ওই যে 1% আমরা রয়েছি, আমাদের ঈমানটাকে বার করে নিতে চাই। ঈমানে এদের সমস্যা কি? ঈমান যতদিন আমাদের মধ্যে থাকবে, অর্থাৎ আমেনা লালের সঙ্গে প্রেম ও আদবের সম্পর্ক, ততদিন পৃথিবীতে চিঙ্গিস খানও পারেনি, হালাকু খানও পারেনি, আর কত দাদা এসেছিল সব মিটে গেছে। আজও 200 কোটি আমরা রয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজও চেষ্টা এরা করছে, আজও করছে। এরা জানে এদেরকে যদি বন্দিও করে ফেলি, এদেরকে যদি কোনো খাঁচাতে ভরেও ফেলি, ওরা ওই ভেতর থেকে খোদাকে বলবে আল্লাহ আমরা বড় কষ্টে আছি, খোদার পক্ষ থেকে এমন মার আসবে আমরা বাইরে থেকে শান্তি পাবো না, ওদের মধ্যেই ঢুকতে হবে। এই বিশ্বাসটা ওদের আছে, কিন্তু আমাদের নাই। হ্যাঁ, ইমানদারদের আছে। তাই আমার কওমকে একটাই কথা বলবো আজকে, ইমান বাঁচাও, রসুলকে পিয়ার করো, নবীকে আদব করো, নবীর সঙ্গে সম্পর্ক জোড়ো। বেশক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, তিনার দাসত্ব করার জন্য। এবারে একটা প্রশ্ন, এবারে আল্লাহ তোমার দাসত্ব কি? আল্লাহ বলছেন মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। কারো আদেশ মানতে গেলে প্রথমে তার উপরে প্রেম ও মহব্বত দরকার। এতগুলো লোক বসে আছে, সবাইকে বসতে বলেছিলাম, সবাই কি বসেছে? বসেছে আমার কথা শুনেছে কারা? যারা আমাকে একটু হলো ছেলে বা ভাই বলে ভালোবাসে, যে আমার ভাইজান বলছে সব বসি, ঠিক না বেটি? তাহলে আগে কথা মানতে গেলে কি লাগে? প্রেম লাগে, ভক্তি লাগে, আদব লাগে, ঠিক না বেটি? তাই তো আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব বড় কাফলাম, কুল আপনি দুনিয়ার মানুষকে বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয় ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে। কিন্তু আমি যদি বলি এখানে ফাত্তাবিউনি মানে ভালোবেসে যেন ইত্তেবা করে,
ভালোবেসে যেন অনুসরণ করে। হয়তো কোনো উলামা ভাবতে পারে কি মূর্খ ভাইজান রে, এখানে ফাত্তাবিউনি রয়েছে, ইত্তেবা করার কথা শুধু রয়েছে, অনুসরণ করার কথা রয়েছে, মোহাব্বত কোথায় পেলে? ভাই আমার ভুল বুঝবে না, ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है, पुसीदा है, लिहाजा मोहब्बत की साथ मानना होगा। আমার নবীকে তো আবু জেহেল মেনেছিল, উতবা মেনেছিল। যদি বলেন কখন মেনেছিল, আল্লাহ নবী যখন বলেছিল পাহাড়ের ওইদিকে একদল লোক আছে তোমাদের উপরে হামলা করবে, আমি মুহাম্মদ যদি বলি তোমরা কি মেনে নেবে? তারা বলেছিল হ্যাঁ মেনে নেব। রাসূল বলল তোমরা তো দেখতে পাও না। তারা বলেছিল মুহাম্মদ তুমি কোনদিন মিথ্যা বলনি। তারা রাসূলকে ব্যক্তি মুহাম্মদ হিসাবে মেনেছে, মুহাব্বত না করে মেনেছে। কিন্তু তুমি আমি রাসূলকে মানি, ফাত্তাবিউনি ভালোবেসে মানতে হবে। আরো জোরে বলুন সুবহান। আজ পৃথিবীর বুকে সবথেকে কম এই 90 লাখ কি 1 কোটি কাছাকাছি ইহুদি, তারা পৃথিবীকে শাসন করছে। আমেরিকার নাকে দড়ি তারাই পরিয়ে রেখেছে। আমরা মনে করি আমেরিকা দাদা, না না না, আমেরিকারাও গলায় তারা বেল্ট পরিয়ে দিয়েছে। এই অল্প সংখ্যক তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা এত কামিয়াবি কিসের? তারা বলেছিলেন মুহাম্মদ কি ফলো করেছি, কিন্তু আমার রাসূলকে তারা নবী বলে ভালোবাসে না, মানেও না, কিন্তু লিভারটা নিয়ে লাগে। কথা কিছু বুঝাতে পারছি? এই যে প্লেন তৈরি হয়েছে, এই যে সায়েন্স এত তারা কি করছে, কোথা থেকে? কোরআন থেকে। তারা যেটা লিভার নিয়ে লিখছে, কিন্তু কোরআনকে বিশ্বাস করছে না, মানে না। প্রেমের সাথে বিশ্বাস করা আর কোরআন সত্য কিতাব বলে তাই তো তারা তালাশ করছে, আল্লাহর কিতাব বলেই তো তালাশ করছে, কিন্তু ভালোবাসছে না। এজন্য তারা জান্নাতি নয়, ঈমানদার নয়। তাহলে প্রেমের সাথে নবীকে মেনে নেবে যারা, আল্লাহ বলছেন হাবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আপনাকে ভালোবাসে, আপনার বিপদে আল্লাহ সাথ দেবে না, দেবে না? তাহলে আল্লাহর প্রেম পেতে গেলে নবীকে ভালোবেসে মেনে নিতে হবে, তবেই কামিয়াবি হবে। কখনো কি আপনারা ভেবে দেখেছেন যারা মাত্র 313 জন ছিল, পায়ে জুতা ঠিক মতো ছিল না, পরনার কাপড়টাও ছিঁড়া ফাটা ছিল, হাতে খাজুরের ডাল ছিল, চুলগুলো উস্কো খুস্কো, পৃথিবীর জমিনে তারা সব থেকে বেশি পিছিয়ে ছিল। কিন্তু আমার নবীকে মুহাব্বত করে মেনে নেওয়ার জন্য, নবীকে আদব করে মেনে নেওয়ার জন্য, রাসূলকে রাসূল জেনে মেনে নেওয়ার জন্য তারা আজ বদর থেকে শুরু করেছিল ঠিকই, কিন্তু আজ পৃথিবীতে তারা ঝান্ডা উড়িয়েছিল। আজ আমার কওমের মধ্যে একটা ভয় কাজ করছে। কি ভয় কাজ করছে? না ওদের এত রয়েছে, ওদের সব রয়েছে, ওদের এই আছে, ওদের এই আছে, ওদের এই রয়েছে, ওদের এই রয়েছে, ওদের এই রয়েছে। আরে বোকা, তোমার মধ্যে ইমানের দুর্বল আছে বলে ওদের ওদের ভাবছো। পৃথিবীতে সব যা থাকে থাকুক গে, যা মনে রেখে দেবে, পৃথিবীর সবাই যদি অন্যায় এক জায়গায় দাঁড়িয়ে যায়, পৃথিবীর সবাই যদি মিথ্যাতে এক জায়গায় দাঁড়িয়ে যায়, পৃথিবীর সবাই যদি জুলুমে এক জায়গায় দাঁড়িয়ে যায়, তুমি একা যদি উল্টো দিকে দাঁড়িয়ে থাকো, তথাপিও দিলের মধ্যে ইয়াকিন বিশ্বাসটা রেখো, পৃথিবীর সবাই উল্টো দিকে দাঁড়াতে পারে, তুমি যদি হক সত্য দিকে থাকো, কামিয়াবি সাহায্য আল্লাহর তোমারই পক্ষে আসবে। আরো জোরে বলুন সুবহান। আমার কওমকে ঘাবড়ানো হয়েছে না হয়নি বলুন? সব ঘেবড়ে গেছে। রঞ্জন ছেলে কি হবে ভাইজান, কি হবে বলে তো, তাই বলছি আজকে গোপনে বলে, খোলা মঞ্চে বলে দিচ্ছি কি হবে বলো, কি হবে? কিচ্ছু হবে না, ওটাই হবে যেটা খোদা চাইবে, সেটাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দাদা কি ভাবলো, কোন নেতা কি ভাবলো, কোন আলেম কি ভাবলো, কোন পীর কি ভাবলো, কোনটাই হবে না। ওটাই হবে যেটা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে, নবী দ্বারা জানিয়ে দিয়েছে, ওটাই হবে। ওটা আমরা জানি ভাই,
এখান থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত কি কি ঘটবে সব নবী বলেছে না বলেন? বলবেন তো ভাই, ওলামা ভাইরা বলেন না? অতএব আমরা পড়িছি, আমরা জানি। হ্যাঁ, রাসূল বলেছে সব কথা সব সমাজে বলো না, নিষেধ আছে। কোরআনেরও স্টাইল এটা। কোরআনে যতগুলো আয়াত নাজিল হয়েছে আইয়ুহাল্লাযীনা আমানু, একটা মক্কাতে হয়নি, সব মদিনায় হয়েছে। কেন? কিছু আয়াত আছে খাস লোকেদের জন্য, আল্লাহ খাস লোকেদের কাছে বলেছে, সেটা হলো ঈমানদার। তাই সব কথা সব সমাজে বলা যায় না, কিন্তু তোমরা এতটুকু জেনে লিও, কামিয়াবি, আমাদের কামিয়াবি যুগে যুগে যতবার হয়েছি ঈমানের পাওয়ারে। আল্লাহ নবী মক্কা জমিনে এসেছিলেন আজ থেকে ১৫০০ কিছু কম বেশি আগে, ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়ালে আল্লাহ নবী কি করতে এসেছিলেন? আমার আল্লাহ নবী পাককে দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছিলেন? যখন পৃথিবীর জমিনে নারীদেরকে যন্ত্র পুঁতে দেওয়া হচ্ছিল, ওই নারীগুলোকে বাঁচাবার জন্য নবী এসেছিলেন। যখন পৃথিবীর গরিবগুলোর কোমরে বেল দিয়ে বাজারে কেনা বেচা হতে লেগেছিল, ওই গরিব অসহায়গুলোকে জালিমদের হাত থেকে বাঁচাতে এসেছিলেন। আর যেমন আমরা আমেরিকাকে দাদা বলি, তখন রোম ছিল পৃথিবীর দাদা। ওই রোমের মধ্যে শিক্ষিত সমাজগুলো সভ্যতা বরাবর হয়ে গিয়েছিল। গরিবের ঘরে ছেলেগুলোকে স্টেডিয়াম গ্যালারি তৈরি করে সেই মাঠেতে ছেড়ে দিত, বাঘ ছেড়ে দিত। আর ধনীগুলো স্টেডিয়ামে বসে বসে বাঘের সঙ্গে গরিবের ছেলের লড়াই, তারা আনন্দ ফুর্তি করতে লাগতো, হাততালি দিতে লাগতো। গরিবের ছেলেগুলো মারা যেত। এক কথায় পৃথিবী অশান্তির আগুনে দাও দাও করে জ্বলে। গরিব গুলো বঞ্চিত হতে লেগেছে, প্রজা কোনো শাসকদের অত্যাচারের শিকার হতে লেগেছে, নারী কোনো ভোগের পাত্রী হয়ে গেছে, জন্তু জন্তু বেটিগুলোকে পুঁতে দেওয়া হচ্ছে। এক কথায় পৃথিবী ধ্বংস হতে লেগেছিল। আল্লাহ আমিন আল্লাহকে দুনিয়া জমিনে পাঠালেন, হাবিবি যান, আমি আল্লাহ আপনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বানিয়েছে। আপনি ধ্বংস পৃথিবীকে, আপনি গিয়ে আপনার রহমত, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার দ্বারা আমি আল্লাহ পৃথিবীকে বাঁচাবো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলে 40 বছর নবী আমার যখন বয়স হলো, আল্লাহ বললেন ডিউটিতে জয়েন হয়ে যান। আমার নবী পাক ডিউটিতে জয়েন হয়ে গেল। খুব ভালো করে মনে রাখবেন, আজকে সমাজের বুকে আমাদের জন্য সব থেকে ভয়ানক হয়ে দাঁড়িয়েছে মুনাফিক মুসলমানেরা, যারা এমন করে প্রকাশ্য দুশমনের সঙ্গে অর্থ নিয়ে, ডলার নিয়ে, পদ নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে তারা আমাদের সঙ্গে প্রতারণা করে, ছলনা করে নবীর থেকে আদব প্রেমকে সরাতে লেগেছে। আজকে আমাদেরকে একদল মানুষ শুধু নামাজ দেখিয়ে দিচ্ছে, একদল মানুষ বলে ইসলাম মানে দাড়ি টুপি নামাজ এতটুকুই রয়েছে। না 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 না, মন দিয়ে শোনেন, আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা করেছে। 600-570 যদি আসে, 610 তাহলে হবে 570 আর 40 কত হয়? বিরক্ত হচ্ছেন? বলুন কত হয়? 610। নবী মেরাজে গেছে কবে? বলুন। 621। 610 আর 621 বীজখানে কত থাকে? 11। তাই তো নাকি? মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এসেছে। 11 বছর নবুয়তের কি কাজ করেছে নবী? আমাদের ছেলেদের শিখানো হয়নি। আমাদের ছেলেদের শুধু বলাই বদমাইশ করতে, নামাজ পড়িনি কেন ঘুরছি, কি তাড়ানো হয় না? ও নামাজ পড়েন, ওটার ভুল। কিন্তু ও যদি সমাজে দুটো গরিবকে হাসায়, ওটাও ঠিক, সেটা বলছেন না কেন? কথা বুঝছেন না, বোঝেন না? ও নামাজ পড়েন, ওটা ওর কি ভুল। কিন্তু ও যদি সমাজের দুটো গরিবকে আশ্রয় দেয়, সমাজে ইউনিট হয়ে দুটো গরিব মেয়ের বিয়ে দেয়, ওটার ভালো খসলত নয়? তো ওটা বলছেন না কেন? ছেলেগুলোকে আমরাই তো খারাপ করে দিলাম, আমরাই দূর দূর করে তাড়িয়ে দিলাম। যখন দুটো ভালো কাজ করছো, সাথ দেন আপনি, আপনি নামাজি, আর ও আর একটা ভালো কাজ করে যেটা আপনার মধ্যে নাই, আবার ওর মধ্যে আছে। দুজন এক জায়গায় হন, ওই ওর ভালো কাজে আপনি সাথ দেন, ও দেখবেন আপনার সাথে একদিন মসজিদে আসবে, তাহলে মিলটা জমবে। তো ভাইরা আমার, আমার রাসূল 11 বছর কি করেছে? হ্যাঁ, এই নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, এই 11
নবী আমার সংগ্রাম করেছে, প্রতিরোধ করেছে, লড়াই করেছে। যারা আল্লাহর সৃষ্টিগুলোকে কিন্তু দাস দাসী রাখেল বানিয়ে দিয়েছিল, তাদের বিরুদ্ধে নবী আমার লড়াই করেছে। এই পৃথিবীর জমিনে নারীদের হককে বাঁচাবার জন্য, নারীদের উপরে যারা জুলুম করেছিল তাদের বিরুদ্ধে লড়াই করে নারীদেরকে আজাদ করেছে। এই পৃথিবীর গরিবদের ঘরে যারা কৃতদাস বানিয়েছিল তাদের বিরুদ্ধে লড়াই করে গরিবগুলোকে আজাদ করেছে। এই যুবকেরা, তরুণেরা, এই পৃথিবীতে মায়েদের সম্মান ছিল না, আল্লাহ নবী মায়েদের সম্মান দিয়েছে। এক কথায় পৃথিবীর জমিনে যত জঙ্গল ছিল, অরাজকতা ছিল, খুন ছিল, ঝগড়া ছিল, মারপিট ছিল, কাটাকাটি ছিল, যত জালিম ছিল, অত্যাচারী ছিল, শাসক ছিল, যারা এমন করে সন্ত্রাস ছিল, তাদের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করে লড়াই করে লড়াই করে এই অন্ধকার বাগানগুলোকে পরিষ্কার করে 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 এই পৃথিবীকে শান্তির আলো সাম্য প্রতিষ্ঠিত করেছিল। আরো জোরে বলুন সুবহান। যখন জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, সন্ত্রাস আর নাই, চোর নাই, জালিম শাসক নাই, নারীদের উপরে অত্যাচার বন্ধ, সব যখন হয়ে গেছে, ময়দান পুরো ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ বলছে বন্ধু আসো। তখন ডেকে নিয়ে যে বলেছে বন্ধু ওই সুন্দর বাগানে নামাজের চাষ করাও, রোজার চাষ করাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাগান এখন পরিষ্কার, তাহলে নামাজের চাষ যেমন করছি আলহামদুলিল্লাহ, সাথে সাথে জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে না? কি গো ভুল বলছি? একটা লোক নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, একটা লোক কেন, ইমামের কথাই বলছি, ইমামের কথাই বলছি। তুমি জানো 100টা ইমাম থাকলে তার মধ্যে 60% ইমামের সৎ মাসে ইনকাম হচ্ছে খুব জোর 2.5 থেকে 3 হাজার। বলো আজকের দিনে একটা ইমামের 2.5 থেকে 3 হাজার টাকা চলবে? 100টা ইমামের মধ্যে 60% বলছি, কটা পার্সেন্ট? আমি কম করে বলছি, তার মানে 100-এর মধ্যে 60টা, 1 লক্ষ ইমাম থাকলে 60,000 ইমাম, তার মাসের ইনকাম কত? 2.5 থেকে 3 হাজার, খুব জোর 3,001 টাকা হবে না। তাহলে বলুন, যে ইমামের মাইনে 2.5 থেকে 3 হাজার, তারা আমাদের মেন কাজটা করছে, সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ আল্লাহ দিদার স্বরূপ। ইসলামের প্রথম হলো কলেমা, দ্বিতীয় খুঁটি হলো কি? নামাজ। সেই দ্বিতীয় স্তম্ভের দায়িত্ব নিয়ে বসে আছে ইমাম। সেই ইমামের মাইনে কত? 2.5 থেকে 3 হাজার মাসে ইনকাম। শুনছেন তো ভাই? তাহলে বলুন, সে নামাজে দাঁড়িয়ে তো ভাবছে আমার বাচ্চার এই মাসে 2.5 টাকা ফিস দিতে হবে, কেন সে তার বাচ্চাকে মূর্খ বানাবে নাকি? আপনার বাচ্চা যদি মূর্খ হয়, চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, লোক বলে বাজে ছেলে বাজে ছেলে, আর ইমামের ছেলে যদি কারো একটা পেটের জ্বালায় কলা খেয়ে ফেলে, ছেলেটাকে চোর বানাচ্ছ, পুরো পাড়ার মাতাল থেকে শুরু করে খুনি থেকে শুরু সবাই ইমামের পিছনে লেগে যাবে। এই ভুল বলা হচ্ছে? আমি ইমাম না হলেও ওই দলেরই লোক তো রে বাবা, আমারও ঝাড় শুনি তো, আমাদের একটু ফল্ট পেলে হয়, যদি বাত কম্মটা একটু জোরে হয়ে যায় বলি বিয়াদব হুজুর, আর অন্যজন কাপড় তুলে রাস্তা ধারে বসে আছে, একবার কেউ বলতে যায় বিয়াদব। তাহলে যে সমাজ তার ধর্মের রেহনুমাকে এত ঘৃণা করে, যে সমাজ তার নবীর উত্তরসূরিদের করে এত ঘৃণা করে, সে সমাজের কি করে উন্নতি হবে ভাই? আমার অজে কি অসুবিধা হচ্ছে? আমি পেটের জ্বালা এসেছি ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার পেটের জ্বালা নেই, আমার পেটের জ্বালা নেই। এক তো খাই কম, দ্বিতীয় নম্বর কথা, যে ঘরে আল্লাহ জন্ম দিয়েছে, আপনারাই তো যান শুক্রবারে, যান না? হ্যাঁ, শুক্রবারে যেভাবে লাইন দিয়ে মুসাফা করে, কেউ খালি হাতে দেয় না, খুব রিয়া, বাকি সব নজরানা দেয়। নজরানা দিয়া কি বলবেন তো? জানি না নজরানা দিয়ে কি। আর নিয়াও সুন্নাত, দিয়াও সুন্নাত, নিয়াও সুন্নাত। নবী নিতেন, আবার নবী দিয়েওছেন, কথা বুঝে আসছে না? তা নিয়াও সুন্নাত, দিয়াও সুন্নাত, শুধু মৌলী সাহেবকে নয়, বাপ মাকে দিতেও হয়, কথা বললেন, মসজিদের ইমামকেও দিতে হয়, আলেমকেও দিতে হয়, শুধু যে হুজুর তা বলছেন দিওয়া নিওয়া সুন্নাত। তো লোক আমাদেরকে দেয় না, দেয় না, তো ওই দিয়ে ওইটা যা দেয়, আমার দেশের প্রধানমন্ত্রীর মাসে মাইনে নেই। শুনছেন না শোনেন? হ্যাঁ, আমাদের দেশের প্রধানমন্ত্রীর মাসে মাইনে কত শুনেছি তো? 1 মনে হবে নাকি?
আগাদ বেড়ে টেড়ে গেছে নাকি জানি না, কত হবে জানেন আপনারা? আমি শুনেছি এক আর রাজ্যপাল না রাষ্ট্রপতির 1,01,000 টাকা মনে হয়, একটু বেশি শুনছেন না? আমাদের মাসে মুসাফা করে, আমি আমার কথা বলছি, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ আর 3 দিন হিসাব বলে তো সে আর হিসাব দেওয়া যাবে না, অসুবিধা আছে। তাহলে বলুন, জি ঘরে এসেছে, আপনি যদি বলেন এই হুজুরের তাহলে আজ যাবনি রে, আপনি যাবেন না তো কি হয়েছে? নদীর এক পার ভাঙে আর এক পার গড়ে, এটাই আল্লাহর কুদরত। দেনেওয়ালা মালিক আপনিও নয় আর লেনেওয়ালা আমিও না, আল্লাহ গুজে গুজে দেয়। লোক ঘর থেকে বসে আছে যে হুজুর 5 জন এসেছে, ফোন করেছে একটু বেরোবেন। আমি মনে ভাই আমি ব্যস্ত আছি। যে ফোন করছে দলি যে তাকে বলছে আমি ব্যস্ত আছি রে, বল না পরে আজকে তো শুক্রবার নয়। বলছে বসে আছে, আসেন না। 1 ঘন্টা পরে আবার বলছে বসে আছে, 2 ঘন্টা পরে বসে আছে, 3 ঘন্টা পরে বসে আছে। জলসায় বেরোবার সময় তখন একদম তাড়াতাড়ি টানাটানি বাজার ছুটতে হবে। এবারে খারাপ নেবেন না, বুঝাবার জন্য বলছি। দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। এগিয়ে এসেছে ভাইজান, 3 ঘন্টা ধরে বসে আছি। আমি কি খবর? আপডেটে আসো কেন আবার মিজাজের সাথে? কি খবর আপডেটে আসো কেন? না ভাইজান একটু শুধু মুসাফা করব বলে, একটু মুসাফা করব। 3 জনই মুসাফা করলো কি 4 জনই মুসাফা করলো, প্রত্যেকের হাতে ঠেলছে, বুঝতে পারছেন না? ঠেকছে, কি বুঝলেন? এটা যদি আপনি হিংসা করেন আমার কমবে? আর আমি হাজারো চেষ্টা করে বাড়াতে পারবো না, ওটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। এবারে আমার আল্লাহ এত সুযোগ দিয়েছে আমায়, এই সুযোগকে যদি আমি আল্লাহ বিরোধী লাগাই তাহলে সাইজ করবেন যিনি, তিনি কে? হ্যাঁ সেটাও তিনি করে দেবে। পারে তিনি? পারে না? পারে না? হ্যাঁ, সাগরে তিনি তুফান তোলে, পুরো জোয়ার কানায় কানায় পানি। আবার দেখা যাচ্ছে জমি ফেটেও গেছে। কে করে? অতএব আব্বাস আজকে আল্লাহ সিদ্দিকী যেমন, আল্লাহ যেমন আব্বাস সিদ্দিকীকে তুলছে, আমি যদি আল্লাহর যদি নারাজ হয়ে যায়, আল্লাহ না হয় তার আগে যেন মরণ হয়ে যায়, বলুন আমিন। আল্লাহ ফাটিয়েও দিতে পারে, একেবারে শেষ করে দিতে পারে। কথা বুঝে আসছে? আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। সংসারে অভাব, তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর কাছে চান। ফজর পড়ুন, আল্লাহর কাছে চান। ফজরে রুজির বরকত হয়। আর আমাদের ছেলেরা ফজরের বেলা কি করে বলুন? বলুন, সেই 10টার সময় হয়তো ঠেলে ওঠে, খুব জোর হলে কেউ যদি খুব চাপাচাপি থাকে রাগ মুখ করে 7টা 8টায় ওঠে। বলুন তাহলে কি হবে? রুজি তো বন্টন হয় ফজর বেলা। আপনি তখন কোথায়? শীতকালে কম্বলের ভেতরে, আর গরমকালে হাফ প্যান্ট পরে। হাসবেন না, আমি ডাক্তার বলা কথা বুঝে আসছে না ভাই? আমি জানেন আমার ভাইয়েরা, যেটা মাহফিল হচ্ছে এখানে ভিড় করার জায়গা না, এখানে বসতে হয়, বসতে সব হয়। সব তো আমাদেরই ছেলে, কেউ আমাদের বাইরে আছে নাকি? তাহলে তারা যদি না বোঝার কতবার ডাকবে? অত সম্ভব নয়। খারাপ লিখছেন নাকি বাকিগুলো? আপনাদেরও যেমন জিন্দেগিতে অনেক চিন্তা আছে, কাজ আছে, আমারও জিন্দেগিতে বহুত টেনশন, বহুত কাজ। তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পরিবারের জন্য যদি 100টা কাজ থেকে 1% দিই, বাকি 99% আপনাদের জন্য চিন্তা করি। মানেন চাই না মানেন, দেরি হলো আল্লাহ যদি করায়, একদিন বুঝতে পারবেন যে হ্যাঁ আব্বাস সিদ্দিকী কিছু করে আপনাদের জন্য। কেন? একটাই কারণ, মদিনাওয়ালা আপনাদেরকে ভালোবাসে আর আমি তিনাকে ভালোবাসি। অতএব তিনার ভালোবাসাকে ভালোবাসা মানে তিনি আমার উপরে খুশি হবে। তিনাকে খুশি করার জন্য আমি আপনাকে প্রেম করি, আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন। আজও রওজা মুবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। কি গো, মানেন তো নাকি? আল্লাহ নবী হায়াতুন নবী, বারযাকি হায়াত। ফুরফুরা ওয়ালাদের আকীদা নবী হায়াতুন নবী, দেওবন্দীদের আকীদা নবী হায়াতুন নবী, বেরেলিদের আকীদা নবী হায়াতুন নবী, জনপুরীদের আকীদা নবী হায়াতুন নবী। ভারতে এই 4টে দলই ইসলাম এনেছে।
শুনছেন না শোনেন না? এখন অনেক আগাছা হয়েছে, কেউ না মানে না মানুক গিয়ে যাক। মনে রাখবেন এই চার সিলসিলা ভারতবর্ষে ইসলামের আলো ফুটিয়েছে, আজও চলছে। আর ইনাদের সবার পীর সাহেব হলো আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনিও বলেছেন নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি নাও বলে, স্বয়ং আল্লাহ বলেছে নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী মক্কা জমিনে ন্যায়ের কথা বললেন, ইনসাফের কথা বললেন, ইনসানিয়াতের কথা বললেন। এই বলাতে তৎকালীন সময় যারা জালিম ছিল, যারা মানুষকে দাস দাসী গোলাম বানিয়ে রেখেছিল, তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছে। অনেক বড় কথা আমার আল্লাহ পাক হুকুম দিলেন, নবী পাক ইয়াসরিব মদিনাতে চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী মদিনাকে আস্তে আস্তে উন্নত করতে লেগেছে। কেন মদিনা সব থেকে পিছিয়ে ছিল, মদিনা সর্বদিক দিয়ে পিছিয়ে ছিল। আমার নবী যখন মদিনা শরীফে যায়, মাত্র দুজন লোক সই করতে পারত, লিখতে নয় সই করতে পারত। শিক্ষাতে মদিনা ছিল পিছিয়ে, উন্নতিতে মদিনা ছিল পিছিয়ে, আবহাওয়া এত খারাপ ছিল, বিমার হতো লোক, মদিনাতে ভয়ে যেত না। তখন ইয়াসরিব নাম ছিল। আল্লাহ নবী মদিনা জমিনে গিয়ে তাদেরকে ধর্মনীতি শিখালো। যেমন শুধু ধর্ম শিখিয়েছে নবী না, নবী আমার কমপ্লিট জীবন ব্যবস্থা শিখিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার মানুষের আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছি। নবী পাক তাদেরকে ধর্মনীতি শিখিয়েছে, অর্থনীতি শিখিয়েছে, এডুকেশন নীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, রাজনীতি নবী শিখিয়েছে। শুনে রেখে পরিবার নীতি নবী শিখিয়েছে, সংসার নীতি নবী শিখিয়েছে, এডুকেশন নীতি নবী শিখিয়েছে, টোটাল জীবন ব্যবস্থা কেমন হবে নবী শিখিয়েছে। সেই শিক্ষা তারা নবীর থেকে নিতে লাগলো। যখনই নিতে লাগলো, আস্তে আস্তে তারা পৃথিবীর জমিনে ডেভেলপমেন্ট করতে লাগলো, উন্নতি হতে লাগলো, সর্বদিক দিয়ে বিকাশ হতে লাগলো। এই সন্ত্রাস আবু জেহেলের কানে চলে গেল, সন্ত্রাস উলুবার কানে চলে গেল, সাইবার কানে চলে গেল। যে মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছি, সেই মুহাম্মদ রাসূল মদিনায় বসে বসে তাদেরকে তারাক্কি দিয়েছে। আস্তে আস্তে পৃথিবী থেকে মানুষ মদিনার জমিনে যাচ্ছে, সবাই রাসূলুল্লাহকে মেনে নিচ্ছে। আবু জেহেল উতবা সাইবা চিন্তা করলো, আমার হাত থেকে নেতৃত্ব ফসকে যেতে পারে, আমার হাত থেকে ক্ষমতা চলে যেতে পারে, আমার হাত থেকে পাওয়ার চলে যেতে পারে। আমি যে কাবাকে আমার হাতে রেখেছি, ওখানে একটা মেলা হয়, পৃথিবী থেকে মানুষ কাবায় আসে, এটা মুহাম্মাদের দিকে চলে যেতে পারে। তাই রায়ের জোরে রাগ দেখিয়ে, গায়ের জোরে জোর করে 1000 সৈন্য নিয়ে, তার বেশি সৈন্য নিয়ে মক্কা থেকে রওনা দিয়েছে আবু জেহেল। বুঝতে পারছেন মাইকের আওয়াজ? কেন আজান দিচ্ছে, সময় কম, তাড়াহুড়ো করছি, যদি বুঝাতে চাইছি। কেন আমার গাড়ি 15 মিনিট লেটে এসছে। কত মিনিট? 15 মিনিট লেটে এসছে। আর আসারও কারণ আছে, ইটের রাস্তায় ঢুকিয়েছি। এরা কোথায় ইটের রাস্তা? এখানে ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে। আমি তো রাস্তা জানি না, সব গ্রামের তো আসা যাওয়া থাকলেও বছরে একবার দুবার কত জায়গায় যাই, ভুলে যায়, যা কোনো দিকে বলার সময় নেই। যে কথা বলছি তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তুলছে। শুনছেন তো? উঠছে কোন মানুষগুলো? যারা দুজন শুধু সই করতে পারতো, টোটাল এলাকায় কেউ শিক্ষিত ছিল না। আল্লাহ করে আমাদের এলাকায় তো অনেক শিক্ষিত আছে, অনেক লিখতে পারে, অনেক পারে। আমরা যদি নতুন করে ঠিক জায়গায় আবার কানেকশনটা জুড়ি, আমরা উন্নত হব না? হব না? আমরা রসুল থেকে প্লাগ গুঁজে অন্য জায়গায় গুঁজে দিয়েছি। এজন্য আজ আমাদের এই দুর্দশা, আজ আমরা এই অপমানিত, আজ আমরা এই লাঞ্ছিত, আমরা এই পদদলিত। মনে রাখবেন, আমাদের বাহ্যিকটা মুসলমান রয়ে গেছে, নামে তালপুকুর ঘটি ডোবে নে, ভেতরে যে পার্স থাকা দরকার, যে অরিজিনাল মাল মেটেরিয়াল থাকা দরকার, সেগুলো আমাদের শেষ হয়ে গেছে। আল্লাহ নবী তাই বললেন 1500 বছর আগে যে আমার উম্মত একটা দিন আসবে খুব মার খাবে। সাহাবারা বললেন, হুজুর তাদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, যেমন 10 জন পশু ক্ষুধার্ত একটা পাত্রে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে সবাই ঝাঁপিয়ে পড়বে। কি গো, পড়ছে না? পড়ে না?
বলেন নবীর কথা ঘটছে না ঘটে না? একটু হ্যাঁ কি না বলবেন তো। বসনিয়ায় দেখুন, চাসনিয়ায় দেখুন, লিবিয়ায় দেখুন, সিরিয়ায় দেখুন, প্যালেস্টাইনে দেখুন, দুনিয়ার সব জায়গায় দেখুন, আমরাও আর সুখে আছি। কে? আমরাও সুখে আছি, আমাদের উপরও হামলা হচ্ছে না হয়নি? আরে ডাইরেক্ট না হলে আমাদেরকে তো পঙ্গ করা হচ্ছে ভেতর থেকে। শিক্ষা শেষ, চাকরি শেষ, কর্ম শেষ, সব শেষ। পেটের জ্বালা ধরলে তখন বেটিগুলো খারাপ রাস্তায় নামবে না নামবে না? আর খারাপ রাস্তায় যখন নামবে, নামাজি মুসলিম ইমাম সাহেব গুলোর আল্লাহ দয়া করবে তো নাকি? হ্যাঁ, সমাজের রহনুমা আমরা নয়? বড় 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 সব পদ নিয়ে টাইটেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ ছেড়ে দেবে? হ্যাঁ, আমরা হাজার বার বলেছি, বুঝাচ্ছি, লোক লাইনে আল্লাহ আমাদের সামনে রহমত দ্বারা একটা প্রাচীন দিয়ে আযাব দেবে, সব শেষ করে দেবে, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ডিউটি এটা বলতে হবে। বললে তোমার মতো 20টা ছেলে আমায় গাল দিচ্ছে, না বললে আল্লাহ বলছে আয় ধুলাই হবে। আল্লাহর মার খাওয়া থেকে বাঁচবো না তোমাদের গাল খাওয়া থেকে বাঁচবো বলো দেখি? হ্যাঁ, আমি তো চিন্তা করলি যে আল্লাহ একদিনের জন্য যেন জাহান্নাম দেখাতে না লি যায়। ওহ, জাহান্নাম যে কি কঠিন শুনতে লাগে। জাহান্নাম যে ড্রেসটা পরানো হবে, ওই ড্রেসটা যদি আসমানে টাঙানো হয়, এই পৃথিবীতে মানুষ গন্ধ দুর্গন্ধে হার্ট অ্যাটাক করে মারা যাবে। এত দুর্গন্ধ, এত বাজে গন্ধ। জাহান্নামীদের কাছে যে জিনজিল দিয়ে বাঁধা হবে, মুখ দিয়ে ঢুকানো হবে, পায়খানা রাস্তা দিয়ে বার করা হবে, ওই জিনজিল যদি আসমানে টাঙিয়ে দেয়, পৃথিবীতে কোনো গাছপালা গজাবে না। আমার বাপের কথা নয় এটা, কোরআন বলছে, রসুল বলছে। এটা মানে যে সেই তো ইমানদার। এই কথা শুনছেন না শোনেননি? তারপরও আবার আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হোস না। ভুল করে ফেলেছিস, তওবা কর, তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা যুবককে মাশওয়ারা দেবো, পরামর্শ দেবো, আলোচনা করব যে আজকেই তওবা করো। বাকি 5 দিন থাকো, আর 5 বছর থাকো, আর 50 বছর থাকো, একটাই লক্ষ্য থাকবে, আমি আমিনার লালের গোলাম, আল্লাহর দাস, আমিনার লালের গোলাম। অর্থাৎ নবী যেভাবে চলতে বলেছে সেভাবে চলবো। কারবার করব, নবী যেভাবে করতে বলেছে। সংসার করব, নবী যেভাবে করতে বলেছে। রাজনীতি করব, নবী যেভাবে করতে বলেছে। এই অসুবিধা আছে নাকি? কথা বলছেন না কেন? কোন মুফতি মৌলানা পীর সাহেব পীরজাদা যদি বলে আরে গণতান্ত্রিক দেশে চলে নাকি, মনে রাখবেন সে মূর্খ একটা, সে যে বেরিয়ে পড়েছে মূর্খ। যদি এই দেশে সবার নেতা চলে, তো দোনো জাহানের সুলতান মুহাম্মদ রাসূল কেন চলবে না? কথা ঠিক না বেটি? সবারটা চলছে, মাতালেরটাও চলছে, ঘুষখোরেরটাও চলছে, চোরেরটাও চলছে, চিটিংবাজেরটাও চলছে, জিনাকারীরটাও চলছে, খুনিরটাও চলছে। আরে যিনি না হলে কুল কায়নাত হতো না, সেই মুহাম্মদ রাসূলের কেন চলবে না? তিনি মানেই তো ইনসাফ, মুহাম্মদ মানেই তো আদর্শ, মুহাম্মদ রাসূল মানেই তো শান্তি, মুহাম্মদ রাসূল মানেই তো এতিমের সাহারা, মুহাম্মদ রাসূল মানে তো কৃষক হাসবে, মুহাম্মদ রাসূল মানে ক্ষুধার্ত থাকবে না, মুহাম্মদ রাসূল মানে গরীব থাকবে না, মুহাম্মদ রাসূল মানে চিটিংবাজি চলবে না, মুহাম্মদ রাসূল মানে প্রতারণা চলবে না। দেখো না, দেখো না, 1450 বছর আগে আমার রাসূল করে দিয়ে গেছে মদিনায়। সেদিন থেকে আজকের দিন পর্যন্ত ধর্ষণ তো দূরের কথা, হাত ধরে টানা তো দূরের কথা, কোন মদিনায় একটা ইফতিজিং হয়নি, কোন নারীকে খারাপ কথা বলা হয়নি। কেন? এটা মুহাম্মদ রাসূলের শেখানো সিস্টেম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আমাদের মধ্যে মুসলমানের ঢোল রয়ে গেছে, ঈমান আছে কোথায়? এই কথা সমালোচনা কোন মুসলিম করবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই কথা সমালোচনা কোন মুসলিম করবে না। কেন? তারা যারা জানে যে আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে যে আমি কিভাবে জীবন যাপন করব, আমি জানি। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু এই সমালোচনা করবে কে? আমার আপনার পাড়ার কিছু ভাড়াটিয়া দালাল রাখা আছে প্রকাশ্য দুশমনদের, তারা সমালোচনা করবে। কথা বলার কি দরকার? হ্যান দরকার, ত্যান দরকার। কিন্তু আজকে তাদের চক্রান্তের শিকার হয়ে পুরো মুসলিম সমাজ আজকে ধ্বংসের দিকে যাচ্ছি না যাই? হ্যাঁ, অলরেডি মিডিয়া গুলো দেখছো, মিডিয়া গুলো খেয়াল করো কি বলছে। মোল্লারা তো এরামি করে, মুসলমানরা তো এরামি করে। একটা নিশ্চয় আমার দেশের ঐতিহাসিক, আমাদের ভালোবাসার জিনিস একটা চলে যাচ্ছে, আমাদেরই ভাইদের
কিছু একটা হচ্ছে, কি ফাইসাল্লাহ না ফাইসাল্লাহ, দিলের মামলা দিলে থাক, কিন্তু সেইটাকে কেন্দ্র করে একটা মিসগাইড ছড়ানো হয়েছে না হয়নি? দুজন মুসলমানের নাম দিয়ে বলা হয়েছিল না যে উড়িয়ে দেওয়া হবে, হ্যান করা হবে, ত্যান করা হবে। আর যখন এটা বলা হয়েছিল পুরো এলাকায় প্রোপাগান্ডা কি চলেছিল, মুসলমানরা এরকমই করে, মুসলমানরা এরকম করে, মুসলমানরা এই করে, মুসলমানরা সেই করে। তোমার আবার কি সমস্যা হয়েছে ভাই? ওই যে কি সমস্যা? তোমাকে বলছি মোবাইল ওয়ালা যে নামিয়ে দিলে কি সমস্যা তোমার? ভালোবাসো না নাকি? কথা শুনুনি কেন? শুনছেন প্রোপাগান্ডা ছড়িয়েছে না ছড়ায়নি? অন্য কোনো কারণ নাই ভাই, এমন ভাবে কেটে ছাড়বে আমাদের ভাই ভাই ঝগড়া লেগে যাচ্ছে। কিছুদিন আগে একটা কে কি বলেছে, আর আমার একটা হ্যাবিট প্রতিটা জলসাতে এটা আমি বলি, যে কোনো একটা বিষয়ের উপরে প্রত্যেক জলসাই বলি, কিন্তু কেটে নিয়ে ওই ভাইয়ের সাথে সেটিং করে দিয়েছে, যেন মনে হচ্ছে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে বলছি। লাউ লেগে গেল, মন টানাটানি। আরে তোমরা বাড়িতে 5 জন আছো, হাড়ির পাশে হাড়ি থাকলে টুকুর মুকুর হয় না? হয় না? এটাই তো আল্লাহর কুদরত, এটাও তো আল্লাহর কুদরত। সারাদিন যদি বিরিয়ানি খাও জীবনে ভাল লাগবে? একদিন ডাল ভাত খেতে হয় না? হয় না? সারা জীবন সুখ শান্তি ভাল লাগে না? একবার টুকুর মুকুর হওয়া দরকার রে বাবা। হলেই দেখবেন তারপরে যখন আবার এক জায়গায় হবেন বিরাট মহব্বত হবে কি। কিন্তু আজকে আমরা একবার টুকুর মুকুর হয়ে গেলে এত দূরে চলে যাচ্ছে, আর কানেকশন জুড়া যাচ্ছে না, অনেক দূরত্ব হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। আর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি তো एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। শুধু আমি একা নয়, পুরো জামান আমার রাসূলুল্লাহর জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब्बे लमका महबूब या गाना है। যিনি আমার আল্লাহর দোনো জাহানের রবের বন্ধু, তিনি কে? বলুন, আমার আল্লাহর বন্ধু কে? বলতে পারছেন না যে আমাদের নবী? সকলে বুকে হাত দিয়ে বলুন আমাদের নবী। বুকে হাত দেন, বড় গর্ব করে শুকরিয়া আদায় করে বলুন আমাদের নবী। হ্যাঁ, মুসা নবীর একটা উম্মত 200 বছর গুনাহ করেছে। কত বছর? 200 বছর। কি পাপ বাদ দিয়েছে? সব পাপ করেছে, কোনদিন ভালো কাজ করেছে কেউ দেখেনি। মারা যাবার পর আল্লাহ মুসা নবীকে বলছে জানাজা পড়াও। মুসা নবী সাথে লোকেদের ঘরে লিখেছে যে বলছে হুজুর এই লোকটা 200 বছর বেঁচে ছিল, শুধু পাপ করেছে, কোনো ভালো কাজ করে না, আল্লাহ এর জানাজা পড়তে বলেছে। মুসা নবী তো বলছে আল্লাহ যখন বলেছে কারণ আছে, আল্লাহ তিনি বলবেন তা লাও জানাজাটা পড়ি তারপরে জানাচ্ছি, আল্লাহকে জিজ্ঞেস করবো। মুসা নবী তুর পাহাড়ে গেলেন জানাজা পড়ে। আল্লাহ লোকগুলো বলছে 200 বছর পাপ করেছে আর আপনি জানাজা পড়তে বললেন। মুসা তোমার উম্মত যেটা বলছে ঠিক করে বলছে, 200 বছরই পাপ করেছে, কিন্তু ওর একটা কাজ আছে কেউ জানে না, যেটা আমি জানি। কি? প্রতিদিন রাত্রিরে তাওরাত পড়তো, সবাই ঘুমোতো তাওরাত পড়তো। আর তাওরাতে যখনই আমার বন্ধু আহমদ, তার নাম এটা, বুকে হাত দিয়ে বলুন আমাদের নবী। এগুলো শিখুন না, প্রেম শিখুন। বাঁচতে যদি চান কথাগুলো লিয়ে রাখুন ইজ্জতের সাথে। এই পৃথিবীতে কুকুরও বেঁচে থাকে তার টাইম পর্যন্ত, আর মানুষও বেঁচে থাকে, দুটোকে এক করে ফেলবেন না। ইজ্জতের সাথে, ইজ্জতের সাথে যদি বাঁচতে চান কামলিওয়ালাকে ধরুন, আল্লাহ তাহলে বাঁচাবে আপনাকে।
বাঁচাবার মালিক আল্লাহ, কিন্তু সিস্টেম আল্লাহ করে যে আমার বন্ধুর কাছে আসতে হবে, আর ওনার কাছে যে যাবে উনি তাকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি যদি ওনাকে বাদ দিয়ে জুড়তে চাও তাহলে তোমার মতো বোকা আর কেউ নেই। তুমি সূরা ইখলাসটা দেখো না, দেখলেই তো তুমি বুঝতে পারবে। কুল হুয়াল্লাহু আহাদ। মক্কার জালিমরা বললেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে, আল্লাহ তো বলতে পারতো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, পারতেন না? না, আল্লাহ সেটা বলেননি। হাবিব আপনি বলুন, বড় কাবলাম কুম মানে বলো, হাবিব আপনি বলেন আল্লাহ তিনি যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কি ক্ষমতা নেই তাম পৃথিবীর সবার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে আল্লাহ জায়গা করে নেবে? আছে না নাই? সবার হৃদয়ে আল্লাহ জায়গা করার ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা থাকার পরেও আল্লাহ শিক্ষা দিচ্ছে বিশ্বের মানুষ, আমি আল্লাহ ক্ষমতা থাকার পরেও আমার হাবিব দ্বারা ছাড়া তোদের সঙ্গে কথা বলা আমি পছন্দ করি না। কি হলো? কি হলো? আমি বলেছি কিছু, দাঁড়ান না, আমি বলবো তো। আমার হাবিব শুনবেন না? এটাও তো প্রয়োজন। যদি না হতো বলতে পারতাম, কি গো শুনতে পেতেন? আজকে যে বসলেন বেকার নাকি? বিশ্বাস রাখেন, যতজন আজকের এই মাজলিসে বসেছেন প্রত্যেকের ছোট ছোট গুনাহ আজকে মাফ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যত বড়ই বদমাইশ হোক, বড় গুনাহ নয়, ছোট ছোট গুনাহ। কেন? এই মজলিসের পুরস্কার এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি এই মজলিসে বসে থাকে যে আমি শিখবো, 1 ঘন্টা সময় দেওয়ার জন্য 40 বছর নফল ইবাদতের থেকে সব বেশি ঘরে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব কথা আমার মুখ কথা আমার নয়, কথা হলো আমার রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই মাহফিলের গুরুত্ব। এখানে হয়তো বিরিয়ানি পাওয়া যায় না, এখানে 100-200 টাকা পাবেন না, ভাড়া করে আনা হয়েছে নাকি আপনাদের? কারণ এখানে তারা জোটে যারা গর্দান লাগলে আমেনা লালের জন্য হাতে করে তুলে দেবে, তারা আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কিন্তু তারপরেও শুনছি তাবারুক নেই করেছে নাকি? সবার জন্য এই করেছে। কি করেছে আল্লাহ জানে, লজেন্স দিতে পারে হয়তো একটা করে, খাও তাবারুক। আমি কি কথা বলতে গেলাম ভুলে গেছি, ছেড়ে দাও। এখন সালাম পড়বো, কি তারপরে দোয়া চাওয়া হবে। ইয়া নবী সালাম। এটা নিয়ে এই সুযোগে দোয়া